শুরু হয় না, আপনারা এখন আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মানবপুরে যেখানে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন হচ্ছে। আমরা এখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানাইতে চাই, 1971 সালেও বাংলাদেশের শত্রু ছিল, 1975 সালেও বাংলাদেশে মির্জাপুর ছিল, কিন্তু আজকের এই 40 সালে এসে যদি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের হুমকি পেতে হয়, তাহলে কেন আজকে আওয়ামী লীগ সরকার, যে সরকারের আন্ডারে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজকের এই দেশ। আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখতে পাচ্ছেন মাধবপুর এবং সুমারুগঞ্জ লক্ষ লক্ষ জনতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের হুমকি দেওয়ার প্রতিবাদে মাঠে নেমে এসেছে। আপনাকে এখনো বলতেছি, আপনি অতি সত্য এই অপরাধীদের গ্রেফতার করার ব্যবস্থা করে। আপনি যে এই মানববন্ধন দেখতে পাচ্ছেন, এটা যদি আন্দোলনে পরিণত হয়, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলন থামাতে পারবে না। প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই মানববন্ধন থেকে আপনাকে 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি আমরা। যদি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের হুমকিদাতাকে গ্রেফতার করে না হয়, তাহলে এই আন্দোলন একদিন ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থামাতে পারবে না। আমরা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জন্য হবিগঞ্জের তরুণরা একত্রভাবে বাংলাদেশের প্রত্যেকটা তরুণের রক্তে মিশে গেছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অস্তিত্ব, আদর্শ। আর সেই আদর্শের সৈনিকরা যদি মাঠে নামে, মনে রাখবেন বাংলাদেশের কোন স্বপ্ন এই দেশে হবে না। মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ঘরে একটা করে ব্যারিস্টার সুমন তৈরি হয়ে গেছে। 1971 সালে বঙ্গবন্ধু তাকে যেমন বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে ঠিক সেই সময়টা এসে গেছে 2024 সালে। যদি এখন আরেকটা যুদ্ধ করতে হয়, আমরা প্রস্তুত সর্বদা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে রক্ষা করতে। সুমন ভাইয়ের শত্রু যারা, সুমন ভাইয়ের শত্রু যারা, বাটপারের দালালরা হুঁশিয়ার সাবধান, চোর বাটপারে চলবে না। চারিদিকে বাড়াবাড়ি চলে।